আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না, তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে। হাই হাই, মনে হচ্ছে ম্যাডাম চলে এসেছে দরজায়। তাড়াতাড়ি করতে হবে, না হলে এক্ষুনি সবাই ধরা পড়ে যাব। এই যে লাঠিটা এর হাতে ধরিয়ে দিই, তাহলে ম্যাডাম হয়তো বুঝবে যে এই সব কিছু কাজই টম করেছে। আমি এখন পালিয়ে যাই। কি হলো, এতক্ষণ হয়ে যাচ্ছে কেউ দরজা খুলছে না, ব্যাপারটা কি? হ্যাঁ, এ কি, আমার পুরো বাসা একবারে চারিদিক থেকে ভেঙে চুরমার হয়ে গেছে। কি রকম হলো? বুলডগ আমাদেরকে ফাঁসিয়ে দিয়ে চলে গেল, আর এখানে আমরা ম্যাডামের সামনে ধরা পড়ে গেলাম যে। হাই হাই, এ কি হলো? যা, আমার পুরো বাসা একেবারে শেষ। আর বেড়াল কোথা থেকে আসলো আমার বাসার ভিতরে? সর্বনাশ, বেড়ালের পাশে একটা ইঁদুরও রয়েছে দেখছি। এখন দেখছি লাঠিটা আমার হাতে, আর আমি যে ফেঁসে গিয়েছি। এই যে আমি করিনি, এই পিচকে ইঁদুরটা করেছে। এই টম, তুমি এটা আমার হাতে কেন দিচ্ছ? এটা যে তুমি করেছো। না ম্যাডাম, সত্যি বলছি, এটা আমি করিনি। হ্যাঁ, কি রে বাবা, ম্যাডাম তো দেখছি ভীষণ রেগে গেছে, আর জেরির কথা সত্যি বিশ্বাসও করে নিচ্ছে। ম্যাডাম প্লিজ বিশ্বাস করুন, আমি করিনি। যা, এবারে বুঝি আমার মাথায় মনে হচ্ছে বাড়ি পড়বে। যা, যেটাই ভাবছিলাম সেটা। ম্যাডাম দয়া করে আমাকে বিশ্বাস করেন। এই তো ম্যাডামকে বিশ্বাস করানো গেছে, এই সুযোগ। এবারে আমি পালিয়ে যাই, না হলে এক্ষুনি আমার মাথায়ও বাড়ি পড়তে পারে। তাড়াতাড়ি করে সরে পড়তে হবে। ওরে সর্বনাশ, এ তো দেখছি আমাকেও বাড়ি মারবে বলে ঘুরছে। যা, তোমরা দুইজন মিলে আমার পুরো বাসাটাকে একেবারে ভেঙে চুরমার করেছো। সেই জন্য তোমাদের দুইজনের কপালেই এমন দুঃখ লেখা ছিল। তাড়াতাড়ি এটাকে ঠিক করার ব্যবস্থা করো, না হলে কিন্তু তোমাদের আরো করুণ অবস্থা করব। ওরে সর্বনাশ, হায় হায়, এ তো দেখছি আমাদেরকে ছুঁড়ে ফেলে দিল। উহু, আর মনে হচ্ছে এখানে থাকা হবে না। ম্যাডাম প্রচণ্ড রেগে গেছে, কিন্তু এখন আমরা কি করব, কোথায় আশ্রয় নেব? কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ, কি রে বাবা, ওই যে একটা ছবি দেখা যায়, ওটা আবার কি? ওই বিল্ডিংটা আশেপাশেই মনে হচ্ছে কোথাও আছে। কত সুন্দর দেখতে। দেখো জেরি, ওই যে টিভিতে দেখাচ্ছে, ওই বিল্ডিংটায় যদি আমরা যেতে পারি তাহলে তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। দেখো কত সুন্দর রাজকীয় একটা বিল্ডিং। এটা মনে হচ্ছে যেন আমি কোথায় দেখেছি। টম, ওটা তোমার মনের ভুল, তুমি কোথাও দেখোনি, বুঝেছো? তুমি এমনটা বানানোর চেষ্টা করো। ঠিকই বলেছো। হ্যাঁ, আমি এমন একটা বিশাল বড় রাজপ্রাসাদ বানাতে চাই, কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? আমি করব কি করে? জায়গা কোথায় আছে সেগুলো সব কিছু খুঁজে বার করতে হবে। এমন একটা রাজপ্রাসাদ করার তো খুবই ইচ্ছা, যার সামনে থাকবে বিশাল বড় একটা পানির ফোয়ারা, আর থাকবে বিশাল বড় রাজপ্রাসাদ। ওই তো সামনে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, ওখানেই তাহলে ওই কাজটা করতে হবে। দেখি গল্ফ বলটা একটু প্র্যাকটিস করি, দেখি কেমন আমি খেলতে পারি। দেখা যাক। এই তো মেরেছি একবারে গর্তকে টার্গেট করে। কি হলো, এ যে গেলই না সামনে। ওহো, এটা যে আমি পার করতেই পারলাম না। আমি আর খেলবো না, খেলা আমি এখনই ছেড়ে দিলাম। আমি গেলাম তাহলে, আমার এটাই কপালে লেখা ছিল, ব্যাস। ওহো, এই তো চাবি পেয়ে গিয়েছি, তাহলে আর কোনো চিন্তা নেই। এবারে আমাদেরকে যেতে হবে। জেরি, দেখেছো সব কেমন ভাবে তৈরি করছে? আমাদেরকেও ঠিক এমন ভাবেই তৈরি করতে হবে, বুঝতে পেরেছো? ওই যে দেখো, পুরো প্রাসাদটাকে কত সুন্দর দেখাচ্ছে। আমাদেরকেও পুরো সেম টু সেম এমনই তৈরি করতে হবে। আর সব কিছুই আমরা দেখে নিলাম, আর আমাদের কোনো সমস্যা হবে না আশা করি। কিন্তু এতগুলো জিনিসপত্র, এগুলো কোথায় সরাবো? চারিদিকে সব ধ্বংসস্তূপ পড়ে রয়েছে। এই ধ্বংসস্তূপগুলো তো সরাতে আমাদের অনেক টাকা খরচ হয়ে যাবে, আর এমন একটা ঝাঁ চকচকে প্রাসাদ তৈরি করতে অনেক টাকার প্রয়োজন রয়েছে। এগুলো আমরা কোথায় পাবো? টম, তোমার কোনো টেনশন নেই, আমি দেখে নিচ্ছি। আচ্ছা, তাই বলছো তুমি? আরে কি বলছো, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। তোমার কি করে এগুলো সব ঠিক করতে হয় আমি সবই জানি, বুঝেছো? এমন রাজপ্রাসাদ বানাতে আমি দেখেছি, কিন্তু টিভিতে দেখছি, তাই একটু ভয় ভয় লাগছে। কিন্তু এমনটা আমরা তৈরি করতে পারবো, খুব একটা কঠিন কাজ নয়। আরে, এটা কি বলছে? 2 কোটি টাকা এই প্রজেক্টটার দাম? ওরে সর্বনাশ, 2 কোটি টাকা কোথায় পাবো? আবার তার সঙ্গে লাগবে একটা গাড়ি। ওরে সর্বনাশ, এই গাড়িটার তো দাম মনে হচ্ছে 50 লক্ষ টাকার ওপরে। এত টাকা আমরা কোথা থেকে পাবো? কিন্তু যদি আমরা এগুলো জোগাড় করতে পারি, তাহলে কিন্তু এই স্মার্ট সিটির নাম্বার 1 বাসা আমাদের হয়ে যাবে।
তখন কিন্তু আমাদের বিশাল একটা সম্মান বেড়ে যাবে। আর সব থেকে বিশাল বড় একটা এখানকার শহর হবে। আর সেই শহরের মালিক হব আমরা দুইজন জেরি। একবার শুধু কল্পনা করো, তাহলে আমরা নাম্বার 1 হয়ে যাব। আর নাম্বার 1 হয়ে গেলেই সবাই তখন আমাদেরকে দেখতে আসবে। তখন যে আমি ভীষণ বড় একটা সেলিব্রিটি হয়ে যাব। বাহ টম, বাহ বুদ্ধি রে তোর, দারুণ মাথায় বুদ্ধি খাটিয়েছিস। বাহ টম বাহ, এটা তো ভাবতেই একবারে অবাক লাগছে যে ভীষণ বড় একটা রাজকীয় প্রাসাদ আমাদের এখানে আসতে চলেছে। আর সেখানেই থাকবে চারিদিকে বিভিন্ন রকম মূর্তি। তারপরে সব বুলডগরা আমাকে সেবা করবে। তারপরে সব ভালো ভালো লোক রাখা থাকবে, সবাই আমাকে হাওয়া করবে। সেটা একটা রাজকীয় ব্যাপার হয়ে যাবে। সেটা তো ভেবেই আমার এখন থেকে মনে হচ্ছে যেন আমি একটা বিশাল বড় রাজা হয়ে গিয়েছি। এই শোনো, সবাই আমাকে ভালো করে হাওয়া করো, বুঝেছো? গরম লাগছে খুব। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি হাওয়া পরে খাবেন। এখন আপনার জন্য এই যে দেখেন, আপনার ফেভারিট ডিনার নিয়ে এসেছি। জেরিকে আপনার ডিনারে নিয়ে চলে এসেছি। ও, আমার পছন্দের একটা খাবার, জেরি। আমি একে খেতে অনেক পছন্দ করি। ওহো, কি মজা হবে! সেই দিনটার জন্য শুধু আমি অপেক্ষা করছি। কবে সেই দিন আসবে? এই টম, তুমি কি ভাবছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? তুমি কি রাজা হওয়ার স্বপ্ন দেখছো নাকি? এই যে শোনো, দেখো, আমি যখন এখানকার হেড হয়ে যাব না, তখন আমি বিভিন্ন ইঁদুরদেরকে ডাকবো, ডেকে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করব। যারা গরিব ইঁদুর রয়েছে তাদের সবাইকে আমি ডাকবো। আর সবাই এখানে ভালো মন্দ খাওয়া দাওয়া করবে। আমি থাকতে কারোর কষ্ট হবে না। আর আমি বসবো রাজপ্রাসাদের এই যে ভীষণ বড় চেয়ারে, বারুদে আগুন ধরিয়ে দিই। ব্যাস, এইবারে টমের অবস্থা শেষ। টম একেবারে সোজা ওপরে পৌঁছে যাবে। ওরে সর্বনাশ, এটা কি হচ্ছে? এই যে আমাকে রকেটে বেঁধে দিয়েছে। হায় হায়, আমি যে করে উড়ে আকাশে চলে যাব। ওহ, কি মজা হবে! এমন দিন যদি আসে, টমকে একবারে সোজা আকাশে উড়িয়ে বাজি ফাটিয়ে দিতে পারি, ব্যাস, তাহলে তো আর কোনো কথাই হবে না। আমি একবারে রাজা হয়ে যাব। ওহো, আর আমরা সবাই মিলে মজা করব। আর তখন টম এখান থেকে বিদায় হবে। ওহ, সেই দিনটার জন্য আমি যে কি অধীর আগ্রহে রয়েছি! তাহলে সেই মতো আমাদেরকে কাজ শুরু করতে হবে। ও, তাহলে একটা প্রথমে গাড়ি বানাতে হবে। গাড়ি বানালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো, সফরে যেতে পারবো। তাহলে চলো তাড়াতাড়ি গিয়ে আমাদেরকে কাজে লেগে পড়তে হবে। এক্ষুনি একটা চমৎকার গাড়ি তৈরি করে নেব। সেই গাড়িটা করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বাড়াবো। দাঁড়াও টম, আমিও আসছি। এই যে এখানে সব বিভিন্ন রকমের ব্যবহার করা জিনিসপত্র পড়ে আছে। সব কিছুই এলোমেলো, এখান থেকে বার করেই আমাদেরকে খুঁজে নিয়ে সাজানোর ব্যবস্থা করতে হবে। তাড়াতাড়ি করতে হবে, যে আগে করতে পারবে সেই আগে এখান থেকে বার হবে। এই তো আমি একটা বড় গাড়ি পেয়ে গিয়েছি। এই তো এই বড় গাড়িটাকে রিপেয়ার করলে কেমন হয়? এই তো ব্যাস, বুদ্ধি একটা এসেছে। তাড়াতাড়ি এই সব রিপেয়ারিং এর পার্টসগুলো নিয়ে ঝপঝপ করে এই বড় গাড়িটাকে রেডি করতে হবে। তাহলেই আমি একটা ভীষণ বড় গাড়ির মালিক হয়ে যেতে পারবো। আমাকেও তৈরি করতে হবে আমার মতো করে একটা গাড়ি, যেটাই করে আমি চলাচল করতে পারবো। আমি ছোট, সেই জন্য আমাকে তৈরি করতে হবে ছোট একটা গাড়ি। আমি বাবা ভীষণ বড় গাড়ি করতে চাই না, আমার ছোট গাড়ি হলেই যথেষ্ট। আমি ছোটই করে অনেক দূরে যেতে পারবো, ব্যাস। এবারে কাজে লেগে পড়ি। আস্তে আস্তে পুরো গাড়িটাকে রেডি করে ফেলতে হবে। এই তো আমার প্রায় গাড়ি রেডি হয়ে এসেছে। এবার এগুলোকে ফিটফাট করে দিলে ব্যাস, গাড়ি একেবারে তৈরি। আর কোনো টেনশনই থাকবে না। ওহো, এই তো আমার গাড়ি একবারে পুরোপুরিভাবে রেডি হয়ে এসেছে। আর কোনো চিন্তাই যে নাই। সর্বপ্রথমে ঝালাই মেশিনে কাজ করতে গেলে মুখের ওপরে একটা প্রোটেকশন লাগাতে হবে। তার কারণে এই যে এই জিনিসটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ঝালাই করতে গেলে এটাকে অবশ্যই চোখের ওপরে দিয়ে রাখতে হবে, নাহলে চোখের বড় একটা ক্ষতি হয়ে যেতে পারে। এবার এখানে এই যে ব্যাস, আগুনটাকে ধরিয়ে নিতে হবে। সব কিছু গরম হয়ে গেছে। এবার আস্তে আস্তে গাড়িটাকে রিপেয়ারিং করার ব্যবস্থা করতে হবে। এই যে ধরে গিয়েছে, আর কোনো টেনশনই নেই। এবারে আমি তৈরি করব আমার নিজের একটা পার্সোনাল গাড়ি। আর এই গাড়ি করে আমি জেরিকে তাড়া করব। কিন্তু তার আগে আমাদেরকে সব কিছুকে মেরামত করতে হবে। পুরো এমন করে তৈরি করব যেন মনে হয় একেবারে নতুন। আমাকেও খুব সুন্দর করে গাড়িটাকে তৈরি করতে হবে। টমও দেখছি আমাকে সাহায্য করছে না, আমাকে নিজে নিজেই করে নিতে হবে। মেজারমেন্টগুলো সব কিছু আমাকেই ঠিক করতে হবে, কারণ গাড়ি আমাকেই বানাতেই হবে। এই তো ব্যাস, সব কিছু জিনিসপত্র পেয়ে গেছি। এবার গাড়ি তৈরি করতে পারলেই ব্যাস, সব কিছু একবারে শেষ। ওহ, আমার গাড়িটাও প্রায় শেষ হয়ে এসেছে। এবার রং ছং করে নিলেই ব্যাস।
ওহ, এই তো পুরো একবারে ঝকঝক করছে, যেন মনে হচ্ছে একবারে নতুন। খুব সুন্দর তৈরি হয়েছে। ওহো, আমি নিজেকেই বিশ্বাস করাতে পারছি না যে এই গাড়িটা আমি তৈরি করেছি। কিন্তু এই যা, এই ভলটা যে খুঁড়ে পড়ে গেল, এটা লাগানো যে ঠিকঠাক মনে হচ্ছে হয়নি। কিন্তু এটা না লাগালে যে গাড়ির সৌন্দর্য ফিরবে না, ভালো করে বেঁধে দিতে হবে। এই যে শক্ত করে টাইট করে বেঁধেছি, এবারে বুঝি আর কিছুই হবে না। কার কাছে বস, খুবই সুন্দর দেখাচ্ছে গাড়িটাকে। ওহো, এই তো এবারে একটু টেস্ট ড্রাইভিং এ যেতে হবে, দেখতে হবে যে গাড়িটা কেমন চলছে। সব কিছু তো ফিটফাট করলাম, কিন্তু স্টার্ট নেবে তো? দেখি আয়নাটা ঠিকঠাক কাজ করছে কিনা, এদিক ওদিক ঘুরছে কিনা। এই তো ব্যাস, খুবই চমৎকার হয়েছে। আয়নাটাও দেখছি ভালোই কাজ করছে। ইচ্ছা, এ তো দেখছি খুলে পড়ে গেল, মনে হচ্ছে কাজ ভালো হয়নি। এবারে স্টার্ট করতে হবে। স্টার্টের জন্য এই যে স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে, কারণ আমার কাছে তো অরিজিনাল চাবিটাই নেই। দেখি ঘুরিয়ে, এই তো স্টার্ট হয়ে গেছে, ইঞ্জিনও ঘুরতে শুরু করেছে। এবারে দেখতে হবে ব্রেকটা ঠিকঠাক কাজ করছে কিনা। দেখি একবার চাপ দিয়ে, কই গাড়ি যে সামনে এগোচ্ছে না। ব্যাপারটা কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। অনেক কষ্ট করে তো তৈরি করলাম, কিন্তু কাজ হচ্ছে না। এদিকে কাঁটাটাও ঠিকঠাক মেজারমেন্ট দেখাচ্ছে না, ভুলভাল সব কী সব হচ্ছে। ওহো, যদি একবার স্টার্ট হয়ে যায় আর সামনে গড়ায়, তাহলে আমার গাড়ি বানানো একবারে সফল। এ কি পুরো চারিদিক থেকে ধোঁয়া বার হচ্ছে, সর্বনাশ! তাহলে কি গাড়ি কি ফেটে যাবে নাকি? হায় হায়, যাহ, পুরো গাড়িটা একবারে যে ফেটে গেল মনে হচ্ছে। এত কালো ধোঁয়া কোথা থেকে আসছে বুঝতে পারলাম না বিষয়টা। সর্বনাশ করেছে, কি হবে? হ্যাঁ, এই তো গাড়ি ভালো রয়েছে। ওহ, কি বাজে একটা গন্ধ আসছে। জেরির গাড়ি কি তৈরি হয়ে গেছে নাকি? এই তো ছোটখাটো করে আমি একটা গাড়ি তৈরি করে নিয়েছি, আমার গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমি এখন রাস্তার দিকে রওনা হই। ওহো, জেরি দেখছি বেরিয়ে গেল, ওকে ধরতে